সর্বপ্রথমে সকল দেশবাসীকে প্রণাম। দেশবাসীরা আপনারা যে যেখানে থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই ভগবানের কাছে করি। আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, আমার আজকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো, আমি বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক ধর্মগুরুদের মুখে বহুত কিছু ধরনের ভগর বগর শুনতে পাই। সেই ভগর বগর করা আলাগরে উদ্দেশ্য করেই আমি ভিডিওটা বানাবো। যে কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম যে আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলোতে যেসব দুর্গা পূজার মন্ত্র, কালী পূজার মন্ত্র, লক্ষ্মী পূজার মন্ত্র, পদ্মা দেবীর মন্ত্র, যেগুলো মন্ত্র আছে, যেগুলো মন্ত্র বলে আমাদের দেবদেবীকে পূজা করা হয়, সেই মন্ত্রগুলো নাকি বিধর্মীদের, তাদেরও বলে ধর্মগ্রন্থতে সেগুলো লেখা আছে। আর সেইগুলো বিধর্মীদের ধর্মগ্রন্থতে যেগুলো মন্ত্র লেখা আছে সেগুলো বলে আমাদের সনাতন ধর্মের পূজা পাইলে সেগুলো বলে মন্ত্র বলতে হয়। তো আমি ভিডিওতে স্পষ্টভাবে বিধর্মীদেরকে একটাই কথা বলবো যে সনাতন ধর্মের বাইরে যারা অন্য ধর্মের লোক আছে, যারা আমাদের সনাতন ধর্মকে নিয়ে নানান ধরনের নানান মন্তব্য করেন, তাদেরকেই আমি উদ্দেশ্য করে বলবো যে আমাদের যখন সনাতন ধর্মটা সৃষ্টি হয়েছিল, এর কোনো ডেট নাই, এর কোনো সন নাই, এটা কোন দিন আবিষ্কার হয়েছে, কোন দিন আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। এমন কোনো পৃথিবীতে এমন কোনো মাইকেলাল জন্ম হয় নাই, এমন কোনো ধর্মের লোকের জন্ম হয় নাই যে আমাদের সনাতন ধর্ম কবে থেকে সৃষ্টি হয়েছে, এটা কতদিন থেকে চলে আইছে, সেটা কিন্তু এমন কোনো বাপের বেটা পয়দা হয় নাই এই পৃথিবীতে যে আমাদের ধর্মের ডেট, সন এবং তারিখ বলে দিতে পারে। আর যে বলতে পারবে সেই ব্যক্তিটার আমি সারা বছর তার বাড়িতে বিনামূল্যে গোলামি হয়ে থাকব। আর যদি এই যে ধর্মগুরুরা, অন্য অন্য ধর্মের লোকেরা আইসা যে আমাদের সনাতন ধর্মের বিষয়ে যে বক বক পক পক করে থাকে, তাদেরকে আমি বলি, তোদের যদি দম আছে, তারা আমাদের সনাতন ধর্মের ডেট, সন, তারিখ, কবে সৃষ্টি হয়েছিল সনাতন ধর্ম, কে সৃষ্টি করেছিল, তোরা যদি বলে দিতে পারিস, তাহলে তোদের বাড়িতে আমি কুত্তার মতো, যেরকম একটা কুত্তা পুষো সেই ধরনের আমাকে তোরা পুষবি, আমি তোদের বাড়িতে সে ধরনের থাকবো, ঠিক আছে? তোরা যে বলিস যে তোদের ধর্মের গ্রন্থ থেকে যেগুলো মন্ত্র আছে সেগুলো মন্ত্র বলে আমাদের দুর্গা পূজা করতে হয়, কালী পূজা করতে হয়, লক্ষ্মী পূজা করতে হয়, পদ্মা দেবীকে পূজা করতে হয়, তো তোদেরকে আমি একটা কথা বলি, তোরা তো আমাদের দেবদেবী থেকে মানুষ না, তোরা তো মানুষ না, কোনো দিনও তো মানুষ না, আর ভবিষ্যতও মানবি না। তাহলে তোদেরকে আমি একটা সাধারণ উদাহরণ দিই। তোদের যদি ভগবানে মাথায় যদি মাল মেডেল দিয়ে থাকে, তাহলে তোরা একটা কথা চিন্তা করে দেখবি, এখন তো হয়তো পৃথিবীটা বৈজ্ঞানিক যুগ, এখন হয়তো বৈজ্ঞানিকরা অনেক ধরনের ওষুধ আবিষ্কার করেছে, সেগুলো ওষুধ খেয়ে হয়তো রোগব্যাধি সারাস, কিন্তু একটা টাইমে, আজকের থেকে 50 বছর আগের কথা বলছি না, বিশেষ করে 30 বছর আগের কথাই বলছি, আমাদের মতো গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে যদি সাপে ধ্বংস করত, তাদেরকে কি ডাক্তারি ট্রিটমেন্ট করতে কি তোরা? এই যে ভগর বগর পকর পকর কর্ণওয়ালা সনাতন ধর্মের বিষয়ে যে তোরা যে কুটু মন্তব্য করিস, সনাতন ধর্মের বিষয়ে যে তোরা সমালোচনা করিস, তোদেরকে একটা কথা বলি, এই যে তোদের যে গ্রাম অঞ্চলে বা আমাদের মতো দুঃখী দরিদ্র মানুষের যে বসবাস করি গ্রাম অঞ্চলে, তাদেরকে যদি একটা টাইমে যদি সাপে ধ্বংস করতো, তারা কি ডাক্তার মেডিকেলে নিয়ে চিকিৎসা করতি? নিশ্চয় কিন্তু করতি না। তখন কি করতি? কবিরাজের কাছে গেতি, তাই না? কবিরাজে যেগুলো মন্ত্র বলে, সেগুলো মন্ত্র কি বলতো দেখি? সেগুলো হলো পদ্মা দেবীর দোহাই এবং পদ্মা দেবীর কথা বলে পদ্মা দেবীকে কাকুতি মিনতি
করার পরে সেই কবিরাজটা সেই সাপে কাটা রুগীটাকে ঝাড়তো এবং পদ্মা দেবীর দোহাই দিয়েই কিন্তু তখন এই সাপের বিষ নামাইতো, তাই নামাইতো না? তাহলে আমাদের দেবদেবীর কত ক্ষমতা আসলো। তাহলে তো সামান্য তোদেরকে এইটুকু উদাহরণ দিলাম, তোদের কি মাথায় একটু বুদ্ধি নাই যে দেবদেবীর বিরুদ্ধে যে এইগুলো কুটু মন্তব্য করি, তোদের কি মাথায় কোনো মাল মেডেল নাই? না বুদ্ধিজ্ঞান সব হারাইয়া ফেলছিস? আরেকটা কথা তোরা সবসময় বলিস, ভগর বগর পকর পকর, মানে সবসময় এসে করে থাকো সোশ্যাল মিডিয়ায়, যে সনাতন ধর্মের দুর্গাপূজাতে গায়ত্রী মন্ত্র বলতে হয়, সেটা নাকি অন্য ধর্মের গ্রন্থ থেকে সেগুলো মন্ত্র আমাদের বেলে পূজাতে সেগুলো মন্ত্র বলতে হয়। ওই তোদেরকে আমি একটা কথা বলি, আমাদের দেবদেবী আজকের থেকে কমসে কম আমাদের সনাতন ধর্মের মানুষের যত দিন থেকে আর কি মানে এই স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ যখন মানে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সেটা তো সনাতন ধর্মের মানুষের সৃষ্টি করেছে। ক খ গ গ এ বি সি ডি, এগুলো তো সনাতন ধর্মের মানুষে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরেই সে ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছে। আজকে থেকে 5-10 হাজার বছর আগে, 5-10 হাজার বছর আগে, একটা দুটো দিন না কিন্তু, এই 1400-200 বছর আগে, 1400 বছর আগে, 2000 বছর আগে, এগুলা ধর্মগ্রন্থগুলো কিন্তু যে লেখছে ওই অল্প কয়েকদিন ধরে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থগুলা কিন্তু লেখা হয়েছে কমসে কম, রামায়ণই তো লেখা হয়েছিল 5000 বছর আগে। তার আগে তো গীতা, তার আগে কত কি আমাদের ঋগ্বেদ, সামবেদ, যদুবেদ, এগুলা যে আমাদের ধর্মগ্রন্থগুলো আছে, এগুলা কত বছর আগে তাহলে লেখা হবে? তাহলে তোরা চিন্তা করে দেখতো। তার মানে তোরা আসলে তো সত্য কথা বলতে তোদের লজ্জা লাগে। সত্য কথা কোনটা আমি বলবো তোদেরকে, তোরা যে ভগর ভগর পকর পকর করস, তাহলে কান দে শোন, ঠিক আছে? আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলোতে যেগুলো মন্ত্র আছে, যেগুলো মানে বিশেষ ইম্পর্ট্যান্ট, যেগুলো মানে মানুষকে রক্ষা করে, সেগুলো আমাদের সনাতন ধর্মের গ্রন্থ থেকে তোরা চুরি করে তোদের গ্রন্থগুলোতে অ্যাড করে সেগুলো মন্ত্র নিয়ে তারা বর্তমান ভগর ভগর করস, অন্য কিছু কিন্তু না। আমাদের সনাতন ধর্মের গ্রন্থ থেকেই কিন্তু তারা চুরি করে তোদের ধর্মের গ্রন্থগুলোতে লিখে নিছিস, আর সেগুলো কথা বলে বলে দেশটার ভিতরে কিভাবে অশান্তি করা যায়, সনাতন ধর্মকে কিভাবে নিচা করা যায়, সেটাই তারা চেষ্টা করিস, তাই না? তো তোদের কি আর বলবো, তোরা যদি এত শান্তিপূর্ণ তোদের ধর্মগুলো, তাহলে বিশ্বের ভিতরে যে তোদের এতগুলো দেশ আছে, তাহলে দেশগুলোতে তো শান্তি থাকতে লাগছিল। তা তো তোদের দেশগুলোর মধ্যে শান্তি নাই কেন বলতো দেখি? তোরা কেনিগে তোরা অসৎ রাস্তায় চলিস? পৃথিবীতে যে একজন সৃষ্টিকর্তা মালিক আছে, যেজন মানে সত্য, তাকে বাদ দিয়ে অন্যজনের সেবা করিস, তার জন্যই তোদের প্রতি ভগবানে অসন্তুষ্ট হয়ে তোদের প্রতি এরকম ধরনের প্রতিশোধ নিতেছে, যাতে তোরা বিশ্বের এমন কোনো দেশে যাতে তোরা শান্তিভাবে বসবাস করতে পারিস না। তার জন্যই তোদের উপরে ভগবান বর্তমান আবির্ভাব হয়ে তোদেরকে এই ধরনের সাজা দিতেছে, যাতে তোরা সেগুলো দেখে যাতে শুধরে যেতে পারিস। কিন্তু তবু তোরা এসব দেখেও তোরা শুধরাতে পারতেছিস না। তোদের দেশগুলোর মধ্যে কীরকম ধরনের বিষম যুদ্ধ হচ্ছে, কত হাজার হাজার কোটি কোটি লোক মারা গেছে, কত দেশের খাওয়া নাই, খাদ্য নাই, ঘুম নাই, চম নাই। কিসের জন্য তোদের দেশগুলোতে এরকম হয়? তোদেরকে পাপে ঘিরে নিয়েছে, যেটা মানে সত্য কথা, সেটার থেকে আলাদা হয়ে তোরা অসৎ জিনিসের পাশে লাইগা আছিস, ঠিক আছে? তা আমাদের দেবদেবীর বিষয়ে তারা সমালোচনা করাটা তোদের ঠিক হবে না। তোকে তো একটাই উদাহরণ দিছি, যে এক টাইমে তোদের সাপে যদি কাটতো, আমাদের পদ্মা দেবীর মন্ত্র বলে তোদের শরীরে থেকে বিষ নামাইতো, সেই পদ্মা দেবীকেও তোরা বিশ্বাস করিস না। তাহলে তোরা কীরকম মির্জাফর যায়? হ্যাঁ, তোদেরকে আর কি বলবো? আবার তোরা মাঝে মাঝে বলিস যে হিন্দুরা গরুর চোনা খায়। আরে ওই বেটা, তোরা যে উটের চোনা খাস, আমরা কখনো বলি?
বলি কোনো সময় বলি না, কিন্তু কিন্তু তোদের মতো আমরা অসভ্য অভদ্র না, বুঝতে পারলি? আবার আমাদের সনাতন ধর্মের নেতার সমালোচনা করিস। তোদের কি একটু বিবেক ভগবানে দিয়ে নাই? না সব কিছু ওই উটের সোনা খেয়ে সব ভুলে গেছস? তোদের বুদ্ধি জ্ঞান সব হারাই গেছে এই উটের সোনা খেয়ে। দেখ, আমরা গরুর সোনা কিন্তু খাই, গরুর মুদ খাই, গরুর গোবর খাই, গরুর দুধ খাই, কিন্তু আমরা কিন্তু গরুকে খাই না। কেননা গরুর দুধ খেয়ে আমরা বেঁচে থাকতে পারি। তোকে একটা উদাহরণ দেই, যে যারা ভক ভক পক পক করস তাদেরকে একটা আমি উদাহরণ দেই। ধর আজকে আমি যে মায়ের কোলে জন্মগ্রহণ করেছি, সে মাটা হয়তো আমাকে এই পৃথিবীতে আলো দেখার সঙ্গে সঙ্গে সে মাটা আমাদেরকে ছেড়ে চলে গেল। তখন আমি কি খেয়ে বাঁচবো বলতো দেখি? ওই আতপ চালের ভাত না সিদ্ধ চালের ভাত? সেই বাচ্চাটা বাঁচতে পারবো? বাঁচতে পারবে না। কি খাইতে হবে? তখন কিন্তু একমাত্র উপায় আছে, ওই গরুর দুধ দুটো। সেই গরুর দুধ খেয়ে কিন্তু সেই বাচ্চাটাকে বাঁচাতে পারবে, তাই না? তাহলে সে বাচ্চাটাকে যে গরু দুধ খাওয়ায় বাঁচালো, তাকে কি মারবে, কাটবে, খাবে? এটা কি তার বিচার হবে? না তাকে মার সম্মান দিতে হবে? যেটুকু কর্ম মায়ের করার ছিল সেটুকু কর্ম কিন্তু মায় করতে পারে নাই, যেহেতু মাটা চলে গেল। কিন্তু তারপরে কিন্তু দ্বিতীয় মা এসে সেই গরুটা আমাকে দুধ খাওয়ায় যদি বাঁচাইছে, তাকে আমি মা বলবো না, তাকে আমি অন্য কিছু বলবো? বলতো তোরা দেখি, শালা বোকাচো দ্বারা সোশ্যাল মিডিয়া এসে ভগর পকর করতে থাকিস। এই পৃথিবীতে তোরা কোন বালডা ভালাইছিস বলতো দেখি? এমন কোনো সৎ কাজ করছিস তোরা যে মানুষের কল্যাণের জন্য তোরা চিন্তা করছিস? তোদের কথা শুনে মানুষের বিবেক ভালো হয়েছে, তোরা মানুষকে কখনো সুস্থ করে রাখতে পারছিস? তোদের যে এসব বক্তব্য শুনে তো মানুষের ভালো মানুষও তো খারাপ হয়ে যাবে। তাদেরকে কি পৃথিবীতে ভগবান এই জন্য পাঠাইছে যে মানুষকে ধ্বংস করে দেওয়া যায় কীভাবে, সেই জন্য পাঠাইছে তাদেরকে? শালার কুলঙ্গারের বাচ্চারা। দেখ, এখনও সময় আছে, সঠিক লাইনে আসে। ভগবানকে যে প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীতে এসেছি সেগুলো যাতে কর্ম করে যাইতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে মরে যাওয়ার পরে ভগবানের কাছে যে বলতে পারবো যে না, আপনাকে যে কথা দিয়ে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, সেগুলো কথা আমি অক্ষর করে পালন করে আবার আপনার কাছে চলে এসেছি। আপনার কি বিচার সে আপনি বিচার করেন। তখন নিশ্চয়ই কিন্তু ভগবানের বিচার করবে। আর তোরা বলিস যে সনাতন ধর্মের বিষয়ে অন্য কোনো ধর্মের বিষয়ে লেখা নাই। ওই বোকাচোদারা, তাদের মাথায় কিছু নাই নাকি? যখন আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলো সৃষ্টি হয়েছিল, এই পৃথিবীতে তখন কোনো ধর্ম ছিল? তোরা বলিস যে সনাতন ধর্মের মদ খাওয়াও লেখা নাই, যে সনাতন ধর্মের ধর্মের এমন কোনো গ্রন্থতে লেখা নাই যে মদ খাওয়া যাবে না। আরে যখন সনাতন ধর্মের গ্রন্থগুলো লেখা হয়েছিল তখন মদ সৃষ্টি হয়েছিল নাকি বলতো? তখন মদ সৃষ্টি হয়েছিল? নিশ্চয় কিন্তু হয় না। তাহলে মদের কথাটা কেন আমাদের সনাতন ধর্মের গ্রন্থতে লেখা থাকবে? আরে তোদের ধর্মের গ্রন্থতে লেখা আছে মদ খাওয়া যাবে না। তাহলে চিন্তা কর যে মদটা আগে সৃষ্টি হয়েছিল না তোদের ধর্মগ্রন্থটা আগে সৃষ্টি হয়েছিল বলতো দেখি? যদি মদটা আগে না হইতো, মদটা যদি আগে সৃষ্টি না হইতো, তাহলে তোরা কিভাবে জানতে যে এটাকে মদ বলে? আর সেই মদ খাওয়াটা তোদের ধর্মের গ্রন্থতে হারাম লিখে দিল কিভাবে বলতে পারবি তোরা? তাহলে নিশ্চয় তোরা চিন্তা করে দেখ, তোদের ধর্মগ্রন্থের আগে কিন্তু মদ সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, কথা বলতে এসেছিস, এসব বাজে বক্তব্য দিবেন না। আপনাদেরকে আমি একটাই অনুরোধ করলাম, আমরা মানুষগুলো জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, ভগবানের মানুষ হিসেবে সৃষ্টি করে পাঠাইছে, সর্বশ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে জীব হিসাবে ভগবানের সৃষ্টি করেছে। যদি আমরা মানুষের মতো কর্ম করতে না পারি, তাহলে আমাদেরকে মানুষ বলাটা ঠিক হবে?
আপনারা যে বগর বগর পকর পকর অন্য ধর্মের বিরুদ্ধে অমুক ধর্মে এ আছে ও আছে এরকম বলেন, এগুলা কি আপনাদের কথাটা বলাটা সাজায় মুখে? নিশ্চয় কিন্তু সাজায় না। ধর্মের গ্রন্থতে কি খালি খারাপ জিনিসই লেখা আছে? যে কোনো ধর্মগ্রন্থতে হোক, সনাতন ধর্মেরই হোক, ইসলাম ধর্মেরই হোক, খ্রিস্টান ধর্মেরই হোক, সম্পূর্ণ ধর্মগ্রন্থতে কি খারাপ খারাপ জিনিস সম্পূর্ণ লেখা আছে? নিশ্চয় কিন্তু নাই। কিছু হলেও কিন্তু ভালো লেখা আছে। তাহলে ভালোগুলা ফলো করতে পারেন না, খারাপগুলা কেন ফলো করেন? না আরও কিছু বলবো তোদেরকে? আরও শুনবি? একটাই কথা মনে রাখবি, তারা যত ভগর বগর পকর পকর করবে তোদেরকে ভগবানে কখনো মাফ করবে না। তোদের কিন্তু নিশ্চয় ভগবানের যেটা উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন তোদেরকে, সেটা কিন্তু নিশ্চয় ভগবান তোদেরকে দিয়ে দিবে। তার তো জ্বলন্ত উদাহরণ তো দেখতে আসিস। এই যে সারাটা বিশ্বের ভিতরে কোন দেশের ভিতরে যুদ্ধ বলতো দেখি? অন্য দেশের তো সম্পূর্ণ যা দেখ না, অন্য অন্য দেশগুলোর মধ্যে কী শান্তিপূর্ণভাবে বসবাস করে। তোদের দেশগুলোতে এত যুদ্ধ, কাটাকাটি, মারামারি, খুনাখুনি কেন? আসলে তো তোদের নিয়ত ঠিক নেই। ইসলাম ধর্মতে কি তোদেরকে বলেছে? ইসলাম ধর্মের গ্রন্থ তো কোথাও লেখা আছে যে অন্য ধর্মের মানুষকে গালাগালি পার, অন্য ধর্মের বিষয়ে সমালোচনা কর, এসব লেখা আছে ইসলাম ধর্মে? তারা বোধহয় এটাও জানিস না যে হজরত মুহাম্মদ বা নবীজি বলেছিল যে আমি ভাত খাবো এবং আমার আশেপাশের যদি কোনো গাঁয়ের মানুষের যদি না খায়া থাকে তাদেরকে ঘুরে ঘুরে দেখবো কে অনাহারে আছে, তাদেরকে নিজে খাওয়ানোর জন্য চেষ্টা করতো বা তাদেরকে খেতে দিত। এটা ছিল হজরত মুহাম্মদ দিনের নবীর আদেশ বা তার ধর্ম ছিল এটা। সেগুলো ধর্ম তারা পালন করিস? নিশ্চয় করিস না। তো এখনও তোদের সময় আছে ভাই। দেখো, তুমিরাও মানুষ, আমরাও মানুষ, আমাদেরকে ভগবানের সৃষ্টি করেছে। আমাদেরকে যে কাফের তোমরা বলো, যে কাফেরই যদি আমরা হতাম তাহলে ভগবানের কাফেরকে কেন সৃষ্টি করলো? এটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? পারবেন না। ভগবানের কাফেরের প্রয়োজন আসলে দেখে কিন্তু ভগবানের সৃষ্টি করে। এই পৃথিবীতে ভগবানের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো ভগবানের সৃষ্টি করেছে। সেগুলোকে সমালোচনা করাটা আমাদের মোটেও ঠিক হবে না। কেননা আমরা যেহেতু একটা জীবকে সৃষ্টি করতে পারবো না, একটা আত্মা দিতে পারবো না, তাহলে আমরা জীবজন্তুকে, মানুষকে কেন ঘৃণা করব? তাদের বিরুদ্ধে আমরা কেন খারাপ মন্তব্য করব? কেন? সর্বশ্রেষ্ঠ তো মানুষকে সৃষ্টি করেছে না ভগবানে। হুশ, বিবেক, জ্ঞান সব কিছু দিয়ে তো মানুষকে ভগবানের সৃষ্টি করেছে। তাই মানুষের মতো কর্ম করা শিখুন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কিচ্ছু না, সব একই। আমরা একই মায়ের সন্তান, একই সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা। তা আমাদের ভিতরে হিংসা, নিন্দা করাটা ঠিক না। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সবাই ভগবানের সৃষ্টি। মানুষকে আমরা ঘৃণা করবো না, সবাই আমরা ভাই ভাই। আর যদি আমরা এই মিলাপ্রীতি বস্তুটা যদি না রাখতে পারি, তাহলে আগন্তুক দিনে যদি আমরা এরকম ধরনের খারাপ খারাপ মন্তব্য, খারাপ খারাপ উস্কানি ধরনের বক্তব্য, এসব যদি আমরা সোশ্যাল মিডিয়ায় মানে এসে বলে এগুলো যদি আমরা ভাইরাল করে দেই, আগন্তুক দিনে আমাদের যে ছেলেপেলে আছে তারা এগুলো দেখে কিন্তু তাদের মাথায়ও কিন্তু এরকমই হবে, তাদেরও ব্রেন কিন্তু এরকম হবে। তখন কিন্তু পৃথিবীটা সুস্থভাবে থাকতে পারবে না। তখন কিন্তু মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হিন্দুকে মুসলমান মারবে, মুসলমান হিন্দুকে মারবে, খ্রিস্টান হিন্দুকে মারবে, হিন্দু খ্রিস্টানকে মারবে, এটাই তো হবে না। তো দেখো, আমি বেশি কথা বলবো না। আমি যতটুকু বলেছি, যদি আমার কথায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি পৃথিবীর লোকজনদের কাছে ক্ষমা চেয়ে এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। যে যেখানে থাকেন না কেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।